আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। রাত্রে আমরা খাবার দেওয়ার জন্য চলে আসছি ফার্মে। আপনারা দেখতেই পারছেন যে পাখির ক্ষুদ্র তিবর্ত এবং খাওয়ার যে গতি, এবং পাখিগুলো দেখতে অনেক বড় এবং সুন্দর। পাখিগুলো ডাক শুনতে পারছেন আপনারা? যে পাখিগুলো ডাকছে এগুলো হচ্ছে মোরগ পাখি, এবং খাবারের যে পাত্রটি আছে আমরা খাবারে ভরপুর পাখি থাকবে, তখন আপনার মনের মধ্যে একটা অন্যরকম একটা রোমাঞ্চিক একটা আসবে, কাজ করবে ভিতরে, যে আপনিও একটা খামারের মালিক। খামারি হয়ে যান, নিজস্ব খামার থাকবে, নিজস্ব মালিক হবেন, নিজেই মালিক হবেন, নিজেই কর্মী হবেন, নিজেই চাকর হবেন। তাহলেই তো আপনার খামারে আয় বরকত উন্নতি হবে। আপনি যদি মনে করেন যে আমি হচ্ছে একটা লোক রাখবো, আমার খামারে হচ্ছে তাকে রাখবো এবং তাকে দিয়ে খাবার করব, ভাই আপনি কখনোই, আপনি যদি এমন আইডিয়া করেন, বা আপনি কখনো একটি খামারি হতে পারবেন না। আপনার যদি একটা খামার থাকে, ঠিক আছে, আপনি ওখানে নিজেই মালিক হন, নিজেই কর্মী হন, নিজেই নকর হন, তাহলে অবশ্যই 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 আপনি সেখান থেকে সাকসেস পাবেন। কিন্তু যদি না করেন ভাই, আপনি হবেন না ভাই, কারণ নিজের কাজ নিজেকেই সব হবে, অন্য মানুষকে দিয়ে ওটা কখনোই হয় না। যে পাখিগুলো পালন করবেন, এইগুলোতে মনে করেন আপনি কি মনে করছেন কি পরিমাণ লাভ হবে, এই লাভটা মনে করেন আপনাকে বলে বোঝানো যাবে না। সফল উদ্যোক্তা হন এবং খামারি হয়ে পড়েন। আপনি একটা সরকারি চাকরি, যে কোনো চাকরি করবেন, মাসে 15 থেকে 16,000 সর্বনিম্ন। এর অধ্যায় আপনি 1,000 যদি কোয়েল পালন করেন, তার পেছনে আপনি পার পিস প্রতি মাসে কমসে কম 30 থেকে 25,000 টাকা আপনি প্রতি মাসে আয় করতে পারবেন। আপনার খাবার সাবার দিয়ে এদিক সেদিক করে আপনি অবশ্যই পারবেন, 100% শিওর। এবং এই ডিম দেওয়া যখন শুরু করবে, আপনার এই ডিম দিয়েই তো আপনি বড় লোক হয়ে যাবেন। বাকিগুলো যখন ডিম দেওয়া রানিং করবে, এর ডিম তো মনে করেন হচ্ছে ব্যাপক পরিমাণ চাহিদা। এবং লাভজনক বলতে একটা খামার, তার মধ্যে হচ্ছে একটি কোয়েল। 1 নম্বর হচ্ছে লেয়ার মুরগি, 2 হচ্ছে কোয়েল। কোয়েলটার বিষয় কি, কোয়েলটা মনে করেন হচ্ছে সীমিত খরচে অল্পতে মনে করেন হচ্ছে লালন পালন করা যায়, এটাই হচ্ছে এর মূল সুবিধা, এবং এতে লাভও বেশি। কোয়েল পোষার এটাই তো একমাত্র লাভজনক। ডাকছে, আপনারা শুনতে পারছেন কিনা জানি না। এবং রাত্রে খাবার দেওয়া শেষ হয়ে গেছে, ইনশাল্লাহ আমরা এখন বাড়ির দিকে রওনা দেবো। খামারটা আমার বাসা থেকে একটু দূরে, 5 মিনিটের রাস্তা। রাত্রে অনেক সময় ভয়ও করে যে খামারে কি হবে কি না হবে, তারপর অনেক সময় মাঝরাত্রে আসা হয় সচেতনার কারণে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আজকের ব্লগটা এই পর্যন্তই। আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।